তো ইনশাল্লাহ ওই জমিনে একটা পোকাও ঢুকবে না, পাতা হবে, গাছে কোনো রোগ বালা থাকবে না, গাছে শক্তি টানবে এবং ফলের সাইজটা বড় হবে, যেগুলো ফলে দেবে। এটা ব্যবহার করার পরে পানও বড় হবে, পচা থাকবে না ইনশাল্লাহ। এটা ফল জাতীয় যদি বাগানে দেওয়া হয় তাহলে ফল ঝরা মুক্ত থাকবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনাদের জন্য আজকে ব্যতিক্রম একটি পর্ব নিয়ে আসলাম। আমরা সাধারণত বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক তথ্য আপনাদের সামনে প্রচার করি এবং ফল ফসলের আবাদি ক্ষেতগুলো দেখাই। আজকে আমরা এসেছি সেই ক্ষেতের যে গাছগুলো, সেই গাছগুলোকে আপনি কিভাবে যত্ন করবেন, কিভাবে পরিচর্যা নেবেন এবং কি ব্যবহার করলে আপনার গাছ সতেজ থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে এবং গাছের ফলন বৃদ্ধি হবে, সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে। আজ আমরা চেষ্টা করব একটি মিশ্র জৈব উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে জানানো যে এই জৈব সারটা কীভাবে তৈরি করা হলো এবং এটার কি কি কার্যকারিতা। আমাদের সাথে রয়েছেন হাফেজ মোহাম্মদ তুহিন মাহমুদ ভাই। আমরা একটু ওনার সাথে কথা বলবো আর এইটা সম্পর্কে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমরা গত 1 মাস পূর্বে বোধহয় একটা পর্ব ধারণ করেছিলাম এখানে। আপনার মিশ্র জৈব সার ছিল ওই দিন, তারপর আপনার যে র ম্যাটেরিয়ালগুলো ছিল এক একটা আলাদা আলাদা, ওইটাতে কেমন সাড়া পাওয়া গেল আসলে দর্শকদের কাছে? জি আলহামদুলিল্লাহ, এটাতে প্রচুর পরিমাণ সাড়া পাওয়া গেছে। ওইটা ব্যবহারে কৃষকরা আসলে কিরকম সন্তুষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই, তারা ফোন দিয়ে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছে। যারা ব্যবহার করেছে ওই সময় তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে। আজকে বোধহয় আমরা শুধু মিশ্র জৈব সার দেখব। জি শুধু মিশ্র। আচ্ছা, আপনার ওই দিন 14 প্রকারের একটা আইটেম আমরা দেখেছিলাম, 14 প্রকারের, সেইটাই কি মিক্সড করে এটা বানানো? হ্যাঁ সেটাই মিক্সড করে যে এখানে রেখে দিয়েছি 14 প্রকারের মিশ্রণ। আচ্ছা, এটা একটু কিভাবে বানালেন, কি কি দিলেন, কয়েকটা একটু পয়েন্ট বলেন তো। এটা মূলত 14 প্রকার মিশ্রিত দেওয়া আছে। এর ভিতরে আছে আপনার শুটকি গুঁড়া, তারপর আছে হাড়ের গুঁড়া আছে, শিংকুচি আছে, বাদাম খোল আছে, নিম খোল আছে, এভাবে আর কি 14 প্রকার দিয়ে এটা আর কি আমি এখানে রাখছি। আচ্ছা, এটা কতদিন রাখছেন এখানে? এটা আপনার 15 দিন মতন হয়েছে আর কি, মিক্সড করে এখানে রাখছি প্যাকেজিং করার জন্য আর কি রাখা হয়েছে। মানে আপনি এই মিক্সড করে এরকম 15 দিন রেখে দেন? হ্যাঁ। আপনার এই মিশ্র জৈব সারটা আমাদেরকে একটু দেখান তো, কোয়ালিটি দেখি আমরা একটু। কোয়ালিটিটা তো আসলেই দেখানোর মতন কোয়ালিটি। আচ্ছা, মাশাআল্লাহ, দেখেন কত শুকনো এবং ঝুরঝুরে, বেশ ঝুরঝুরে না? খুব সুন্দর ঝুরঝুরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মিশ্র জৈব সার আসলে আমরা কি কাজে ব্যবহার করব, কেন ব্যবহার করব সেটা একটু বলেন তো। কোথায় ব্যবহার করবেন? আর আমি বলতে চাচ্ছি আপনি ব্যবহার করবেন না কোন জায়গায়। আচ্ছা, সব জায়গায় ব্যবহার করবেন। এক কথায় যেমন কৃষি প্রজেক্টে যত কিছু আছে সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা। আমি কি সবজিতে ব্যবহার করতে পারবো? অবশ্যই। আমি কি ফল বাগানে ব্যবহার করতে পারবো? ছাদ বাগানে ব্যবহার করতে পারবেন? আচ্ছা, কিভাবে ব্যবহার করব সেটা একটু বলেন তাহলে। জি সেটা তাহলে একটু সময় লাগবে, এক এক করে বলতে হবে। আচ্ছা, প্রথমে আসি, এখন হচ্ছে কি যে ধান লাগানোর মৌসুম, মানুষ আছে জমি তৈরি করবে। আচ্ছা আচ্ছা, তো আমাদের কৃষক ভাইরা এই ধান করার সময় বাজার থেকে রাসায়নিক সার ব্যবহার করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাসায়নিক সার ব্যবহার না করে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা ব্যবহার করতে হবে প্রতি বিঘায়। আমাদের এখানে আছে 33 বিঘা ভূমি। তো প্রতি বিঘায় হচ্ছে কি যে আপনি 40 কেজি জমিতে আর কি ব্যবহার করবেন। এটা হচ্ছে কি যে চাষের সময় দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে পানি ছেড়ে দিয়ে জমিটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। ধানের ক্ষেত্রে আচ্ছা, দেওয়ার পরে পানি ছেড়ে দিয়ে জমি সুন্দর গুছায় সে আর কি ধান গাছ লাগিয়ে দেবে। আচ্ছা, এটা গেল ধানের ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তীতে ওই ধানের আর কি কি? হ্যাঁ, পরবর্তীতে আপনার 1 থেকে 1.5 মাস পরে ওই কৃষক বা ওই গৃহস্থ আমার থেকে আরেকটা জিনিস নিয়ে তার জমিতে ব্যবহার করবে। সেটা কি? সেটা হচ্ছে কি যে আমাদের তামাকের গোড়া ব্যবহার করবে। সেটা কি কার্যকারিতা? তামাকের গোড়ার কঠিন কার্যতা। তার ভিতরে আমরা যখন ধানটা জমিনে করি তখন আমরা সচরাচর দেখি আমার ধানের কেঁচো বা বিভিন্ন রকম পোকামাকড় এসে আমার জমি নষ্ট করে ফেলায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যখন ধানের যে বাইলটা হয় তখন থোড় হয়, মাজরা পোকায় কিন্তু নষ্ট করে দিয়ে দেখবেন যে জমি শুকায় গেছে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কৃষকরা হায় হতাশ করে। তখন তারা বাজারে যায়, বিভিন্ন রকম পরামর্শ নিয়ে স্প্রে করে, বিভিন্ন কাজে করতে চায়। তো ইনশাল্লাহ ওই জমিনে
একটা পোকাও ঢুকবে না। আচ্ছা, এটা বোধহয় ওই মাঝামাঝি সময় দিতে হবে, মাঝামাঝি সময় দিতে হবে, ক্ষেতের মাঝামাঝি সময় যখন থোড় আসবে তার একটু আগে। আচ্ছা আচ্ছা, এই তো গেল আপনার ধানের ব্যাপারে। এবার সবজিতে কিরকম ব্যবহার করব? সবজিতে আপনার প্রতি 33 শতক বিঘা হচ্ছে প্রথমে 40 কেজি করে ব্যবহার করবে এক বিঘায়। সেটা হচ্ছে কি যে কোনো সবজি যখন জমি তৈরি করবে, বিশেষ করে যারা এই যে বেড করে বা মাচাং করে, যেভাবে করে জমিতে এটা দিয়ে চাষ করে নেবে আগে, নিয়ে এরপরে আপনি ফল এই বীজ লাগান বা গাছ লাগান, এটা যার যার এলাকায় যেভাবে ওইভাবে আর কি লাগিয়ে দেবে। আচ্ছা, দেওয়ার পরে আপনার জমি যখন রেডি করবে চাষ করে ওই সময় দিতে হবে, ওই সময় দিতে হবে। তারপরে এরপরে যে 15-20 দিন পরে যে আরেকবার দেবে, দিয়ে একটু মাটি নাড়াচাড়া করে দেবে, ব্যাস ওই জমিতে আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই তো গেল আপনার সবজি ক্ষেতের ব্যাপারটা। এছাড়াও অনেকের পানের বরজ রয়েছে, তারপর আঙ্গুর বাগান রয়েছে, মাল্টা, কমলা, ড্রাগন রয়েছে, তারা কিভাবে ব্যবহার করবে? তারা হচ্ছে কি যে প্রতি বিঘায় বা 33 শতক, যেটা আগে বললাম যে 40 কেজি, এখানে হচ্ছে 60 কেজি ব্যবহার করতে হবে। লতা জাতীয় গাছ এখানে 60 কেজি ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, আর কেউ তো চায় যে যাদের গাছের বয়স 5 বছর, যেরকম যদি আমি একটা মাল্টা বাগানে চিন্তা করি, মাল্টা বাগানে 5 বছর বয়স বা 6 বছর বয়স, গাছ অনেক বড়, তখন তো তার বোধহয় গাছ প্রতি হিসাব করলে সেটা আছে গাছ প্রতি হিসাব, প্রতি গাছ প্রতি 2 কেজি কত দিতে হবে মিনিমাম। আর এটা আমার কিন্তু বেশি দাম না, সেই ক্ষেত্রে যদি কৃষক মনে করে যে আমি একটু বেশি দেবো, সে বেশি দিতে পারবে। আপনার এটা যেন প্রতি কেজি কত? প্রতি কেজি হচ্ছে 52 টাকা করে কেজি। 52 টাকা কেজি। সেক্ষেত্রে এক টাকা আছে, 2 কেজি দিলে তার দাম কত আসছে? 104 টাকা দাম। আচ্ছা, 104 টাকা এক টাকা। সেক্ষেত্রে আমার যদি ড্রাগন থাকে সেখানেও আমি 2 কেজি, তারপর মাল্টা কমলা থাকবে সেখানে 2 কেজি হারে, আবার আঙ্গুরে 2 কেজি যদি গাছের বয়স বেশি হয়, 1 বছরের ঊর্ধ্বে হয়, 1 বছরের ঊর্ধ্বে হয়। আর যদি এর থেকে কম হয় সেক্ষেত্রে কম ব্যবহার করতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার দেওয়ার নিয়মটা। এইবার আমি এটা দিলে কি কি উপকার পাবো সেটা একটু বলেন, এই সারটা ব্যবহারে। এই গাছে কি উপকার হবে এই কথা বলার আগে আমরা আমাদের দেহ দিয়ে একটা কথা আপনাদেরকে আর কি বোঝাই। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি ডাক্তারের কাছে দৌড়াই, ওষুধ খাই, ভিটামিন খাই, যাতে শরীর সুস্থ হয়, সতেজ হয়, আমি ভালো চলাফেরা করতে পারি। সেম প্রত্যেকটা গাছের এমনটা লাগবে, মানে ওদের শক্তিও লাগবে, ভিটামিনও লাগবে, লাগবে। এই গাছে যখন এটা ব্যবহার করবেন তখন গাছটা হবে সুন্দর আর সবুজ পাতা হবে, গাছে কোনো রোগ বেলা থাকবে না, গাছে শক্তি টানবে এবং ফলের সাইজটা বড় হবে যেগুলো ফলে দেবেন। আর যখন পানের বরজে দেবেন তখন আমরা বাজারে দেখি ছোট ছোট পান আসে, পচা পান আসে, কিন্তু এটা ব্যবহার করার পরে পানও বড় হবে, পচা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কোথাও ব্যবহার করছেন কি? হ্যাঁ অবশ্যই, আমার নিজেরও প্রজেক্ট আছে। আচ্ছা, আঙ্গুর বাগান আছে, কুল বাগান আছে, সেখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সেখানে কি কি রেজাল্ট পেলেন, কিরকম? মানে হ্যাঁ, সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাইছে। অলরেডি আমার কুল বাগান থেকে কুল এখন তুলে বাজারজাত করা শুরু করে দিয়েছি। ফল ঝরে যাওয়া? না, ফল ঝরবে না ইনশাআল্লাহ। এটা ফল জাতীয় যদি বাগানে দেওয়া হয় তাহলে ফল ঝরা মুক্ত থাকবে, ঝরা মুক্ত থাকবে। তাহলে মোটামুটি আমরা বোধহয় বুঝতে পারলাম যে আপনার এই জৈব সারটা ব্যবহার করলে গাছের শক্তি বৃদ্ধি হবে, গাছের কাণ্ড মোটা হবে, গাছ সতেজ থাকবে, সবুজ থাকবে, হলুদ হবে না। আচ্ছা, ফল পড়া বন্ধ হবে। তারপরে সব মিলিয়ে আপনার রাসায়নিক ব্যবহারের তো আর কোনো দরকার না, এটা ব্যবহার করলে রাসায়নিক ব্যবহার করার কোনো দরকার নেই। আচ্ছা, এইটা ব্যবহার করলেই হচ্ছে, এটা ব্যবহার করলেই হবে। আপনি বিভিন্ন ধরনের যেরকম 3 মাস 4 মাস 5 মাসের যে সবজি সেগুলোর কথা বলেন, যাদের লং টাইম ফসল, যেরকম আপনার একটা ফল বাগান, সেটা তো বছরের পর বছর থেকে যায়, সেখানে কিভাবে ব্যবহার করবে? সেখানেও ব্যবহার করার নিয়ম আছে। আচ্ছা, সেটা হচ্ছে কি যে যাদের মাল্টা বাগান সহ মানে আর কি স্থায়ী গাছ 2 বছর 4 বছর 5 বছর, তারা হচ্ছে কি যে আমার থেকে এটা নেওয়ার পরে যে গাছের আর কি চারিকোলে কোদাল দিয়ে আর কি একটু খুঁচে নেবে। যেহেতু ওই গাছটা তো শিকড় আছে, এই জন্য বেশি গভীর করে খুঁজলে তো আর শিকড়টা নষ্ট হয়ে যায় না, উপর থেকে খুঁচে নিয়ে এই গাছটা ইয়েটার সারটা গাছের চারিকোলে এভাবে সুন্দর করে ঘুরে ঘুরে দিয়ে দেবে। গাছ প্রতি 2 কেজি তো দেবেই, এরপরে যদি সে আরো বেশি দিতে পারবে, সমস্যা নেই। আর যদি ড্রাগন হয় আর আঙ্গুর হয় তাহলে সেই ক্ষেত্রে রিং করে নেবে। এটা কিভাবে করবে আমি একটু ভিডিও এখানে দেখা দিই। মনে করেন এটা গাছ, এই গাছের চারিকোলে এইভাবে সুন্দর করে এইভাবে খুঁজে নেবে আর কি, 8 থেকে 10 ইঞ্চি 10 ইঞ্চি এভাবে খুঁজে নেবে। নেওয়ার পরে এই সারটা যখন আমার থেকে নিয়ে যাবে, এখানে হচ্ছে বাজারে যে লাল পটাশ আছে, ওটা বিঘা প্রতি 15 কেজি দেবে, এর সাথে এইভাবে মিশ্র করে নিয়ে এবারটা এভাবে যে চারিকোলে এভাবে সুন্দর করে দিয়ে দেবে গাছের চারিকোলে। এটা 35 থেকে 40 দিন পর পর দিতে থাকবে। তাহলে ওই ব্যক্তির আর বাজারে রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না। আচ্ছা, আর আপনার এটা ব্যবহার করতে হলে অবশ্যই সাথে লাল পটাশটা লাগবে, ব্যবহার করতে হবে। এই
আচ্ছা, এই তো গেল আপনার মাঠ ফসল। এখন ছাদ বাগানের কি নিয়ম? ছাদ বাগানেও নিয়ম আছে, আসলে নিয়ম জেনে কাজ করাটা ভালো। ছাদ বাগান নিয়ম আছে, যাদের আমাদের ছাদ বাগান আছে, গাছের সাইজ মনে করেন যে এতটুকু 1 ফিট বা 1.5 ফিট, তারা হচ্ছে কি প্রত্যেকটা টপে 1 কেজি করে ব্যবহার করবে। এটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দেবে, মাটি সহ আর কি মিশিয়ে দেবে টপের ভিতরে। আচ্ছা আচ্ছা। আর 1 থেকে 1.5 ফিটের উপরে যে গাছগুলো আছে প্রত্যেকটা টপের গোড়ায় 2 কেজি করে ব্যবহার করবে, করে একই সিস্টেমে। সেক্ষেত্রে ছাদ বাগানের ওই গাছের কি ফল বেশি আসবে? হ্যাঁ, আশা করা যায় ইনশাল্লাহ ফল বেশি আসবে, অবশ্যই হবে। আর যেহেতু ছাদের মাটিতে আমরা যখন ফসলের আবাদি জমিতে, তখন চারিপাশ থেকে কিন্তু খাদ্য নেয় গাছে, আর ছাদে তো ওই টবের মধ্যে থেকে টবের মধ্যে, এই জন্যই তো এই খাদ্যটা, ছাদ বাগানে এই খাদ্যটা একটু বেশি দিতে ব্যবহার হবে। করতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে হাফেজ মোহাম্মদ তুহিন মাহমুদ ভাইয়ের সাথে, এবং তিনি যে মিশ্র জৈবটা এখানে রেখেছেন, এটা একই সাথে হচ্ছে এটা গাছের খাদ্য, একই সাথে গাছের সার, তাই না? সার এবং খাদ্য দুইটার কাজই করছে। সাধারণত আমরা বাজার থেকে সার নিলে কিছু কীটনাশক নিই বা নিই, এখানে কীটনাশকের কাজও হচ্ছে, আবার গাছের খাদ্যের কাজও হচ্ছে। তো আপনারা যদি আপনাদের ছাদ বাগান, মাঠ বাগান, বিভিন্ন ফসলি ক্ষেতে এই মিশ্র জৈব সার ব্যবহার করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার, আপনারা কথা বলে নিতে পারেন। এবং কোনটার জন্য কীরকম দরকার আরও বিস্তারিত ওই অর্ডার করার সময় আপনারা ফোনে জেনে নেবেন যে আপনার ফসলে কোনটার জন্য কীরকম দরকার আর কোনটাতে কি কি দরকার। এছাড়াও যদি আপনি মিশ্র বাদেও ধরেন আপনার র ম্যাটেরিয়াল দরকার, তামাকের গুঁড়ো দরকার, যেহেতু আপনি মাজরা পোকার জন্য বলছেন তামাকের গুঁড়ো ব্যবহার করতে হবে, তাহলে তামাকের গুঁড়ো তো তার আলাদাভাবে নিতে হবে। এখানে দেওয়া আছে কিন্তু এর ভিতরে, আচ্ছা, এটা জমিনে দিতে পারবে। আচ্ছা, এরপরও মাজরা পোকার জন্য তামাকের গুঁড়ো আবার দিতে হবে। আচ্ছা, এছাড়াও যদি কেঁচো বা ঘুগরো এগুলোর জন্য নিম খোল নিতে পারবে। হ্যাঁ, তো আপনারা এইরকম যদি র মেটেরিয়াল আলাদা করে নিতে চান, সেই সুযোগটাও রয়েছে। সেগুলোর দাম আলাদা আলাদা, তবে এইটা তিনি 52 টাকা কেজি দরে বাজারজাত করছেন। এখানে 10 কেজি 20 কেজি এরকম, মানে যে যেভাবে নেবে ইনশাল্লাহ দিতে পারবে। দেখেন, আমরা অবশ্যই তো কম রাখবোই, কিন্তু বিশেষ করে যারা উদ্যোক্তার চ্যানেলের ভিডিও দেখে আমার ফোন দেবে বা আপনাদের কথা বলবে, তাদের জন্য ইনশাল্লাহ আমি বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা করব। তাই নাকি? দর্শক, তাহলে দেখেন একটা ভালো কিন্তু ছাড় ভাই আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের চ্যানেলের নাম যদি কেউ বলেন তাহলে তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।